নমস্কার, আমি পার্বণী। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের স্বাগত। চলুন আজ একটা অন্যরকম গল্প শোনাই আপনাদের। এখন যাকে দেখছেন এই মহারানী হলেন আমার রুমমেট, আমার 4 বছরের ক্রাইম পার্টনার। ওর নাম মৌসুমি। কবে যে ও আমার রুমমেট থেকে আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। সেদিন ছিল ওর একটা ভীষণ স্পেশাল ডে। আর স্পেশাল ডেতে ওর নিজের বাড়ির লোকেরা আসবে না সেটা কখনো হয় নাকি? ইনি হলেন কাকিমা, মৌসুমির মা। এসেই আমাকে একটু আদর করে দিল। ওর মা বাবা আমাকে ভীষণ ভালোবাসে। দেখুন তো ওকে কেমন লাগছে, খুব মিষ্টি লাগছে তাই না? ও হলো আমার সুখ দুঃখের সাথী, আমার জিগরি দোস্ত। আর কটা মাস পরও আমার থেকে আলাদা হয়ে যাবে এটা ভাবলেই না বুকের ভিতরটা কেমন একটা কষ্ট হয়, অজান্তেই চোখের কোণে জল চলে আসে। কিন্তু বাস্তবটাকে তো মেনে নিতে হবে তাই না? আর এই যে ইনি হলেন আমার জামাইবাবু কমলা লেবু, সুবায়েন্দা। খুব ভালো মনের একটা মানুষ। সেদিন চলে গিয়েছিলাম সুবায়েন্দার বাড়িতে। যাওয়ার পথে এই দুজনকে দেখলাম পরন্ত দুপুরে ঝিমোচ্ছে। আস্তে আস্তে গরমটাও তো পড়ছে বলুন। তারপর শুরু হলো দুই পরিবারে আলাপ পরিচয় পর্ব। আসলে কি বলুন তো, এই কলকাতা শহরে আপাতত আমার আর মৌসুমীর একটা ছোট্ট সংসার আছে। ও চলে গেলে সেটাকে খুব মিস করব। একদম একা হয়ে যাব আমি। আর সে যাই হোক, আমরা তখন সবাই মিলে উপরে চলে এসেছিলাম একটু ফটোশ্যুট করতে, কারণ তখনও পর্যন্ত অ্যাডভোকেট কাকু এসে পৌঁছয়নি। তাই সেই ফাঁকে ভাবলাম সবাই মিলে একটু ফটো তুলে নিই। সেদিনের তো বিশেষ আকর্ষণ ছিল এই কপত কাপতি। এদের দুটিকে কি সুন্দর লাগছে দেখুন, কারো যেন নজর না লাগে। থু থু থু। আর এদিকে আমি একটু ঢঙ্গিপানা করতে ব্যস্ত। আমি জানি যে ওর বিয়ের পরেও আমাদের সম্পর্ক একই থাকবে, কিন্তু ওই আর কি, আমার মা বলে গাঙে গাঙে দেখা হয় কিন্তু বিয়ের পর বনে বনে দেখা হয় না। আর এই কথাটা যে কতটা সত্যি সেটা আস্তে আস্তে টের পাবো। এই যে এদিকে অ্যাডভোকেট কাকুও চলে এসেছিলেন। হ্যাঁ, সেদিন ছিল ওদের বিয়ে, মানে ওই রেজিস্ট্রি ম্যারেজ। তার মানে তো অর্ধেক বিয়ে হয়েই গেল বলুন। এদিকে আমি আমার একটা বোন ওদেরকে সারপ্রাইজ দেবো বলে একটা কেক অর্ডার করেছিলাম। এমন একটা শুভ দিনে একটু কেক কাটা হবে না, তা কখনো হয়? সেই জন্য আমরা লুকিয়ে লুকিয়ে ওদের জন্য একটা সুন্দর কেক অর্ডার করেছিলাম। এদিকে ওদের রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর সব বড়দের আশীর্বাদের পালা শুরু হলো। তারপর আমারও একটু ইচ্ছে হলো আমি একটু আশীর্বাদ করব, কিন্তু সবাই আমাকে বললো না না, তোকে আশীর্বাদ করতে হবে না, তুই একটু মিষ্টি খাইয়ে দে। তাই আমি একটু মিষ্টি মুখ করালাম। আর ওদের জন্য ছিল আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। এই যে বর্মশাইকে দেখছেন না, ভারী ফাজিল জানেন না, বড্ড পিছনে লাগে আমার। খুব বদ আছে, শুধুই আর কি মারবে আমার সাথে, বলে তুমি তো আমার শালি, মানে অর্ধেক বউ। সমানে বলে যাচ্ছে আমার পাশে এসে বসো, একসাথে ছবি তুলবো। তারপর সবাই মিলে এই সুন্দর মুহূর্তটাকে আরও স্পেশাল করে তোলার জন্য একটু কেক কাটা হলো। সবাই মিলে সেদিন আমরা খুব মজা করেছিলাম, একটা মনে রাখার মতন দিন কাটিয়েছিলাম সবাই। খুব ভালো থাকিস তোরা। নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা রইল, আর অনেকটা ভালোবাসা রইল তোদের জন্য আমার তরফ থেকে। আর আমাদের বন্ধুত্বটা যেন কোনো দিন শেষ না হয়, মরার আগে পর্যন্ত যেন আমাদের বন্ধুত্বটা এরকমই থাকে। খুব মিস করবো রে তোকে, আর আমাদের একসঙ্গে কাটানো সময়গুলোকে। তুই আমার জীবনে আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় সখী, বড্ড ভালোবাসি তোকে। সেদিন না লাঞ্চ করতে করতে সবার খুব দেরি হয়ে গিয়েছিল। তখন বিকাল 4টে বাজে, সবাই আবার বোলপুরে ফিরবে। আর এদিকে আমার অবস্থা দেখুন, রাধারানী হয়ে একা একা দোল খাচ্ছি। তারপর আস্তে আস্তে আমরা বাকি সবাই খেতে বসে পড়লাম। প্রত্যেকটা খাবার খুব সুন্দর হয়েছিল, অত বেলার দিকে না আর খেতে ইচ্ছে করছিল না। যাই হোক, আজ তবে এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা।